আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে নীতি নৈতিকতার অনেক ঘাটতি দেখা দিচ্ছে। আমাদের সন্তান, আমাদের ছোট ভাই বোন যারা উঠতি বয়সের তরুণ তরুণী আছেন, কিশোর বয়সে পদার্পণ করেছেন, এরকম ছেলে মেয়েদের মধ্যে কমান্ড না মানার বা মা বাবার কথা না শোনার, মুরব্বীদের কথা না শোনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটা একটা অশনি সংকেত বলা যায়, যার মাধ্যমে আমাদেরকে একটা বার্তা দিচ্ছে যে ভবিষ্যতে তারা কোন দিকে ধাবিত হচ্ছে বা তাদের ভেতরকার যে চিন্তাধারা সেটা কোন দিকে যাচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে আমাদের যে মা বাবারা রয়েছেন, আমি বলবো তারাই। কারণ তাদের যে চরিত্র গঠনের যে অন্যতম প্রতিষ্ঠান সেটা হচ্ছে পরিবার। যখন একটা শিশু জন্মগ্রহণ করে, সে জন্মের আগেই সব কিছু শিখে তারপরে জন্মগ্রহণ করেন না। অবশ্যই এই সমাজ, এই পরিবার, রাষ্ট্র, আমাদের আশেপাশের মানুষজন থেকেই আমাদের শিশু তার নৈতিকতার শিক্ষা যদি আমরা তাদেরকে দিতে ব্যর্থ হই, নৈতিকতার যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তাদেরকে পরিচিত করাতে যদি আমরা ব্যর্থ হই, বিপথে তারা চলে যাবে। যেরকমটা আসলে হচ্ছে যে আমরা যদি তাদেরকে কোনো জ্ঞানের কথাও বলি, যদি কোনো উপদেশমূলক বার্তা তাদের কাছে পৌঁছাতে চাই, তবে সেগুলো তাদের কাছে বিরক্তিকর মনে হয়, সেগুলো তারা মানতে চান না। যখন থেকে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে, যখন থেকে আমাদের আশেপাশের মানুষগুলো, আমাদের বাবা মায়েরা যখন অর্থ সম্পদের উপরে ঝুঁকে গিয়েছেন, তখন থেকে তাদের যে সন্তানেরা রয়েছে তারা আস্তে আস্তে নীতি নৈতিকতা আদর্শ থেকে সরে আসছে। এর কারণ হচ্ছে আমরা টাকার উপরে এতটাই আকৃষ্ট, আমরা অর্থ উপার্জনের দিকে এতটাই নজর দিচ্ছি যে আমাদের সন্তানরা যারা রয়েছেন তাদের দিকে নজর দেওয়ার সময় আমাদের খুব কমে গেছে। তাদেরকে পরিচালনা করতে, তাদেরকে পরিচর্যা করার জন্য আমাদের যে সময়টা দেওয়া দরকার, আপনি যদি আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারেন, আপনি যদি আপনার সন্তানের সঠিক যত্ন নিতে পারেন, তাকে যদি মানুষ করে যেতে পারেন, তাহলে অঢেল অর্থ সম্পদের প্রয়োজন হবে না। আপনার সন্তান না খেয়ে মরবে না। তার যে শিক্ষা, তাকে যদি আপনি নৈতিক এবং প্রাতিষ্ঠানিক দুটো শিক্ষা যথার্থভাবে দিতে পারেন এবং আপনার ভিতরকার স্নেহ, মমতা, ভালোবাসা যদি দিয়ে তাকে সঠিক পরিচর্যা দিয়ে তাকে লালন পালন করে বড় করতে পারেন, তাহলে সেই শিক্ষা দিয়ে সে বিশ্ব জয় করতে পারবে। সেই সময়টা, পর্যাপ্ত সময়টা দিতে আমরা যখন ব্যর্থ হচ্ছি, তখনই দেখা যাচ্ছে যে মা বাবার কথা সন্তানরা শুনছে না, তাদের অবাধ্য হচ্ছে, তারা যেভাবে চলতে বলছে সেভাবে চলছে না, লেখাপড়ার দিক থেকে তাদের মন উঠে যাচ্ছে, খেলাধুলা থেকে তারা অনাগ্রহ দেখাচ্ছে। আমার সন্তানকে সময় দিতে পারছি না, তখন তার সময় কাটানোর উপকরণ হিসেবে আমাদের বাবা মায়েরা এখন তুলে দিচ্ছে স্মার্টফোন। তো ম্যাক্সিমাম সময়টা সে, আমাদের সন্তানরা ফোন নিয়ে ব্যস্ত থাকছে। তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, যার সাথে মিশছে সে আদৌ ভালো মানুষ কিনা, সাথে বন্ধুত্ব স্থাপন করছে, সেই ব্যক্তি উপযুক্ত বন্ধু কিনা, সেটার দিকে খোঁজ নেওয়ার মতো সময় আমাদের নেই। আর যখন থেকে আমাদের সময়গুলো আমাদের অর্থ উপার্জনের দিকে চলে যাচ্ছে, তখন থেকে আমাদের সন্তানরা বিপথে চলে যাচ্ছে। আর যখন আমরা সেটা বুঝতে পারছি, তখন অনেকটা সময় পার হয়ে যায়, একটা অভ্যাস তাদের মধ্যে বিল্ড আপ হয়, তাদের একটা অভ্যাস তৈরি হয়ে যায়, যে অভ্যাসটা কাটিয়ে উঠতে বা সে অভ্যাসটা থেকে তাদেরকে ফেরানো খুব কঠিন হয়ে যায় তখন। তো এই জন্য বলবো যে অর্থ উপার্জনের প্রয়োজন আছে, সেটা যেন কখনোই আমাদের সন্তানদের, যাদের জন্য আমরা অর্থ উপার্জন করছি, তাদেরকে যদি আমরা প্রপারভাবে লালন পালন করতে ব্যর্থ হই, তাদেরকে সময় দিতে ব্যর্থ হই, বাবার স্নেহ, মায়ের ভালোবাসা থেকে যদি তারা বঞ্চিত হয়, তাহলে সে সন্তান কখনোই
পরিপূর্ণ মানুষে পরিণত হতে পারে না। তার ভিতরে নীতি নৈতিকতা বোধ, পরোপকারিতা, তার মধ্যে যে কমান্ড মানার যে একটা প্রবণতা, সেটা কখনোই তৈরি হবে না। তো আমাদের বাবা মায়েদের উচিত আমাদের সন্তানদেরকে প্রপারভাবে লালন পালন করা। আসুন আমাদের সন্তানদেরকে পরিপূর্ণভাবে ধর্মচর্চা, নৈতিক চর্চা, মূল্যবোধের চর্চা এবং প্রাতিষ্ঠানিক সুশিক্ষায় শিক্ষিত করতে আমরা উদ্বুদ্ধ হই এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি, তারা যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে। তাদের বেড়ে ওঠার পথে যেন কোনো রকমের বিপত্তির সৃষ্টি না হয়, সেই দিকে আমাদের বাবা মায়েদের অবশ্যই নজর রাখতে হবে এবং আমরা সেই দিকটা খেয়াল রাখবো, লক্ষ্য রাখবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।